আজকে আপনাদেরকে দেখাবো আমার আব্বাজান আমি ধান কাটার দৃশ্য। ধান করতে বহুত কষ্ট। আমরা আসছি আজকে মাঠে, ধানের মাঠে। আমার ছেলেও আমার সাথে আসছে, এখন জেদ ধরেছে আসবেই। এরকম ছোটোবেলায় আমরা অনেকেই কিন্তু আমাদের বাবার সাথে জেদ ধরে বাজারে হোক মাঠে হোক আসতাম। ঠিক একইভাবে আমার ছেলেও জেদ ধরেছে আসবেই, শেষ পর্যন্ত নিয়ে আসতে হয়েছে না আব্বা? প্রিয় দর্শক, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। এদেশের প্রায় ৮০% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। এদেশের অর্থনীতির একটি বিরাট অংশ জুড়ে রয়েছে এই কৃষি। তাই এই দেশকে বলা হয় কৃষি প্রধান দেশ। আর ধান হচ্ছে এদেশের প্রধান কৃষি পণ্য। বাংলাদেশের সোনালী ফসল হচ্ছে ধান। এই ধান নিয়ে কথা বলে শেষ করা যাবে না, কারণ ধান একটি অর্থকারী ফসল। বাংলাদেশের প্রতিটা চাষির স্বপ্ন থাকে ধান চাষের। বর্তমানে বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্ব চতুর্থ। বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত। তাই প্রতিটি কৃষক ধান খুব যত্ন সহকারে উৎপাদন করে থাকে। হাড়ভাঙ্গা পরিশ্রম করে মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য এই ধান উৎপাদন করে থাকে কৃষক। তাই ধানের সিজনে প্রতিটি বাড়িতে উৎসবের আমেজ লেগে থাকে, কারণ প্রতিটি বাড়ির নারীরা এই ধানের কাজের সাথে সম্পৃক্ত থাকে। কৃষকদের বহুত পরিশ্রম, বুঝলেন? এমনি এমনি কিন্তু ধান আসে না, এমনি এমনি ধান আসে না, বহুত পরিশ্রম। ধান করতে বহুত কষ্ট। একই মাস থেকে ধানের পিছনে মেহনত করা লাগে, তারা দেওয়া লাগে, তারা উঠান লাগে, আবার নিয়ে এসে জমিতে লাগান লাগে। এরপরে কত মেহনত করে আদর যত্ন ইয়ার লাগান, পানি সেচ দেওয়া লাগে, তার পামট কত কি ভাঙা লাগে, ওষুধপত্র স্প্রে করা লাগে। এমনি এমনি ধান আছে, কঠিন খরা গেল, তাও আল্লাহ আবার দিছে। মেহনত তারা করছে, তারা বুঝিচ্ছে। আর আলু ভাতা যাকে টাকা আছে তারা মনে ছেলে দিলে কিনে দিল। এই হিসাবে দাম তো কৃষক পায় না, যে এত পরিশ্রম করা লাগে। এই হিসাবে কৃষক দাম পায় না, কৃষক খাটা খাটা মরে গেল। জমিতে সেচ দেওয়া, দেখাশোনা করা, শ্রমিকের কথা তো বাদই দিলাম। ১ বিঘা জমিতে কৃষি উপকরণ এবং সার খরচ হয় ৫ থেকে ৬ হাজার টাকা। আবার আছে প্রাকৃতিক দুর্যোগ। এসব কিছু হিসাব করলে চাষির খের ছাড়া আর কিছুই থাকে না। আবার কৃষক যখন তার ধান বিক্রয় করে তখন তারা ন্যায্য মূল্য পায় না। সরকার যদি কৃষকের থেকে সরাসরি ধান ক্রয় করত, তাহলে কৃষক ন্যায্য মূল্য পেত। এত কিছু সত্ত্বেও কৃষকরা দেশের মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে চলেছে। কৃষকদের নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের ৮০% মানুষ কোনো না কোনো ভাবে কৃষি কাজের সঙ্গে সম্পৃক্ত। কৃষক বাঁচলেই দেশ বাঁচবে, অর্থনীতির চাকা সচল হবে। এবার এবার বিয়ে টান দিয়ে